ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র। বহু দশক ধরে যাদের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। এবার সেই উত্তেজনা যেন আরও এক ধাপ বেড়ে গেল। পাকিস্তানের ৩টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। কি ঘটেছিল পেছনে, আর কি হতে পারে সামনে, বিস্তারিত জানুন আজকের এই বিশেষ ভিডিওতে। গত ৭ই মে রাতের প্রথম প্রহরে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানান, ভারত কাপুরুষোচিত এই হামলাগুলো করেছে। তিনি আরও বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এর জন্য ভারতকে জবাবদিহি করতে হবে। এই হামলার পেছনে যে ঘটনার ইন্ধন রয়েছে তা হল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলা। সে হামলায় একাধিক পর্যটক হতাহত হন, যার দায়ভার ভারত পাকিস্তানপন্থী জঙ্গিদের ওপর দেয়। ভারতের পক্ষ থেকে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে সন্ত্রাসের জবাব কড়াভাবে দেওয়া হবে। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ভারতের পাল্টা পদক্ষেপ দেখা গেল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। হামলাগুলোর স্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কোটলি পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের অংশ, এলওসির কাছাকাছি, আর ভাওয়ালপুর সামরিক ঘাঁটি এবং জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের অভিযোগ রয়েছে এই এলাকায়। আর মুজাফফরাবাদ হচ্ছে আজাদ কাশ্মীরের রাজধানী। এই ৩টি জায়গায় হামলা চালানো মানে ভারত একটি বার্তা দিচ্ছে, শুধু সীমান্তে নয়, অভ্যন্তরেও লক্ষ্যবস্তু হতে পারে। এই ঘটনার পরপরই আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ উভয় দেশকে সংযমও দেখাতে বলেছে। চীন ও আমেরিকা এই পরিস্থিতিকে গভীর নজরে রেখেছে এবং দ্বিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে খোলামেলা যুদ্ধ হলে শুধু উপমহাদেশেই নয়, গোটা বিশ্ব বিপদের মুখে পড়বে। এই উত্তেজনার ভবিষ্যৎ কি? পাকিস্তান পাল্টা জবাব দিতে পারে সীমান্ত এলাকায়। ভারত তাদের সন্ত্রাস বিরোধী অবস্থানে আরও কঠোর হতে পারে। রাজনীতিবিদরা এই ইস্যু নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারেন, বিশেষ করে দুই দেশের নির্বাচনী রাজনীতিতে। তবে আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। একমাত্র কূটনৈতিক সংলাপই পারবে যুদ্ধের আগুন ঠান্ডা করতে। ভারত পাকিস্তান সম্পর্ক মানেই এক অস্থির, অনিশ্চিত উত্তেজনা। কিন্তু এখন যখন দুই দেশের মধ্যে সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন আমাদের মতো সাধারণ মানুষের মনেও প্রশ্ন জাগে, এই সংঘর্ষের শেষ কোথায়? আমরা চাই না যুদ্ধ, চাই শান্তি। কিন্তু শান্তি কি শুধু চাওয়াতেই আসে?